আমাদের পাশে থাকে, আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, ঐক্যমত কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে, এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যায়, কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই। সেই সুষম চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য, বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সাধারণ মানুষ। ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতা এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল। এই ময়মনসিংহ 41 জন শহীদের জেলা। এই ময়মনসিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই। এই ময়মনসিংহে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। ফলে ময়মনসিংহের আমাদের ভাইয়েরা যায় উত্তরা, ভাইয়েরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে। সেই গার্মেন্টসের ভাইয়েরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে, যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে, ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামতে সরকার গুলি চালাচ্ছে। আমার সেই গার্মেন্টসের ভাই, আমার সেই রিকশাওয়ালা ভাই, আমার সেই পথশিশু ভাই এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল। তাদের জীবন দানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই, গণতন্ত্র হত্যা করে নাই, আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে। আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মারুয়া, আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি। এই মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ময়মনসিংহে বসে লড়াই করেছিলেন। এই ময়মনসিংহে আমরা সেই আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ? আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয় এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যার সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাআল্লাহ ময়মনসিংহবাসী আপনাদের সাথে এসে দাঁড়াবেন। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। ময়মনসিংহের পার্টি আছে, পার্টি আছে, সেই পার্টি সবাই বলো হাতের তালি, সারা দেশে
সংসদে, সংগ্রামে, রাজপথে, ইনকিলাব ইনকিলাব।